আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনের দিকে। রাত্রি 11টা 20-তে আমাদের ট্রেন। আর আমি যেটা আজকে সকালবেলা দেখেছি, আজকে হচ্ছে 24শে মে, 23শে মে পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে যেটা ছেড়েছে সেটা পৌঁছেছে এনজেপি স্টেশনে সকাল 9টা 28-এ। তো দেখা যাক পৌঁছে আপনারা জানাচ্ছি। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, আমাদের ট্রেন আছে 11টা 20-তে, এখন বাজে ঠিক 10টা বাজতে 4 মিনিট বাজে, হ্যাঁ 9টা 56। আজকে 24/5/2024 শুক্রবার, ফ্রাইডে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনটা কিন্তু এখন লাইট দিয়ে বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বেশ একটা কালারফুল আর অ্যাম্বিয়েন্ট তৈরি হয়েছে বাইরে এবং খুব ব্রাইট। শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য যে ট্রেনগুলো পাওয়া যায় সেগুলো যথাক্রমে দার্জিলিং মেল, পদাতিক মেল, তিস্তা, তোরসা, এই ধরনের ট্রেনগুলো। আর হাওড়া থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য মানে শিলিগুড়ি যদি আপনারা যেতে চান তাহলে সেক্ষেত্রে সরাইঘাট এবং কামাখ্যা এক্সপ্রেস, বন্দে ভারত, এরকম অনেক ট্রেন আছে যারা আপনারা দেখে নেবেন। আইআরসিটিসি সাইটে কি এরকম অনেক ট্রেন পাবেন আপনারা। আমি সাধারণত শিয়ালদায় কোনো দিন এই আপার ক্লাস ওয়েটিং রুমে থাকিনি, কিন্তু আমি যখন অফিসে কাজের সূত্রে গুয়াহাটি বা পাটনা বা রাঁচি থেকে আসি তখন কিন্তু এই ধরনের আপার ক্লাস ওয়েটিং রুমগুলোতে থাকি বা ওয়েটিং রুমটা অ্যাভেল করার চেষ্টা করি। সাধারণত 50 টাকা মতো নেয় এরা পাওয়া আবার। তো আপনারা যারা ওয়েটিং রুম এই গরমকালে নিতে চাইবেন তারা কিন্তু এই আপার ক্লাস ওয়েটিং রুমে নিতে পারবেন। এটা ঠিক এই 14 নম্বরের পাশে কেএফসি, ঠিক কেএফসির পাশে এই আই লাভ শিয়ালদা লেখা আছে, তার ওপরে এই আপার ক্লাস ওয়েটিং রুমটা আপনারা পাবেন। শুনছি 12 নম্বরে নাকি আমাদের পদাতিক এক্সপ্রেসটা দেবে। এই যে আমাদের 3 মেম্বার দাঁড়িয়ে আছে। অনেক রেস্টুরেন্ট এখন আপনারা পাবেন, এই ওপরেও একটা রেস্টুরেন্ট আছে বা এই সামনে পাশে জুস কর্নার বা এই জলের জায়গা বা ভেতরে ফুড ট্র্যাক। এখান থেকে বা আমি এর আগে যে দেখালাম সেখানে আপনারা খাবারও পাবেন এবং তার খাবারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো। এছাড়া দেখাচ্ছি আপনাদের, চলুন শিয়ালদা স্টেশন দেখুন, এই ফুড ট্র্যাক মিয়া অমরে, তার সাথে জলযোগ, পাশাপাশি ওয়া মোমো পাওয়া যেতে পারে। হ্যাঁ রাইট, ওয়া মোমোর কাউন্টারও রয়েছে। এখান থেকে আপনারা না খেয়ে আসলে এখান থেকে খেতে পারেন। যেহেতু আমরা খেয়ে এসেছি সেহেতু আমরা এখানে কিছু খাচ্ছি না, আমরা হালকা কিছু জল বা কোল্ড ড্রিঙ্কস এইসব কিছু খেয়ে নেব। পদাতিক এক্সপ্রেস চলে এসছে, গাড়ি ঢুকছে স্টেশনে। ইঞ্জিন প্রথমে অ্যাট লাস্ট আমরা ট্রেনে উঠে পড়েছি। পদাতিক এক্সপ্রেস যেটা আমরা শিয়ালদা থেকে যাই তার নাম্বার হচ্ছে 12377। আর যখন এনজেপি থেকে কলকাতার দিকে আসে মানে শিয়ালদার দিকে আসে তখন সেই ট্রেনটাই কিন্তু হয়ে যায় 12378। এটা একটু খেয়াল রাখবেন যখন ট্রেনের টিকিট কাটবেন বা যখন ট্রেনে ট্রাভেল করার জন্য যে অ্যাপসগুলো আমরা ফলো করি সেই অ্যাপসগুলো যখন দেখবেন এটা একটু খেয়াল রাখবেন যে আমরা যখন শিয়ালদা থেকে এনজেপির দিকে যাই তখন পদাতিক এক্সপ্রেসের যে গাড়ির নাম্বার থাকে সেটা হচ্ছে 12377 এবং এনজেপি থেকে যখন কলকাতার দিকে আসে তখন হয় 12378। গাড়ি ছেড়ে দিল, এখন বাজে 11টা বেজে 25 মিনিট। গাড়ি ছাড়ার কথা ছিল 11টা 20-তে, একটু লেট করলো, 5 মিনিট লেট। আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই ইস্টার্ন রেলের ক্যাটারিং সার্ভিসের যে দোকানগুলো হয়েছে এগুলো কিন্তু বেশ ভালো করেছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে তিনি রিল্যাক্স করছে, হৃদয় এখানে পেন্টিং করছে। আর এখানে আমি ট্রেনের অ্যাপ খুলে বসে আছি। এখন শিয়ালদা থেকে ছাড়লো ট্রেনটা, ছেড়েছে 11টা 20 কিন্তু ছেড়েছে 11টা 25।
এরপরে থামবে বর্ধমান জাংশন, তারপরে বোলপুর জাংশন, রামপুরহাট জাংশন, মালদা টাউন, শামসি, ডালখোলা, কিষানগঞ্জ এবং সর্বশেষ নিউ জলপাইগুড়ি স্টেশন। 9:15 পৌঁছানোর কথা এবং 9:30 নিউ জলপাইগুড়ি থেকে আগে যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু পৌঁছবে 9:20 আর নিউ জলপাইগুড়ি থেকে 9:49 আবার ছেড়ে পেয়ে। কিলোমিটার বলছে স্পিড কমছে। এখন বাজে 1টা, আমাদের গাড়ি জাস্ট বর্ধমান স্টেশন ক্রস করছে। 2-5 মিনিট লেট, খুব বেশি লেট নয়, তার রাইট টাইমে চলছে। আশা করি কালকে আমার তাড়াতাড়ি পৌঁছে যাবো, মানে সময় মতো, তাড়াতাড়ি সময় মতো পৌঁছে যাবো। গুড মর্নিং, আমরা মালদা পৌঁছে গেছি। মালদা স্টেশনে ট্রেনটা পৌঁছেছে 5:17, 5:30 পর্যন্ত এখানে দাঁড়ায়, তারপর ট্রেনটা ছেড়ে দেয়। কালকে বিকেলে কি হচ্ছে, ব্লক করতে গিয়ে হঠাৎ করে খেয়াল করে পেছনে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো যখন উঠতে গিয়ে দরজার ধাম করে বন্ধ হয়ে যায়, তো আমি ভেবে নিই হয়তো উঠতেই পাবো না, আমাকে থেকে যেতে হবে, এবারের মতো আমার ট্রিপটা হয়তো ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, কোনো রকম উঠতে পেরেছে। এবার একটু খেয়াল দেখি আমার পেছনে রয়েছে ট্রেনটা, একটু দূর না যায়। এখন বাজে 9:25, কলকাতা এক্সপ্রেস ঢুকলো এনজেপি স্টেশনে। এখন আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, বেরিয়ে আমরা যাবো একটা গাড়ি বুক করছি, নাহলে মানেগঞ্জে আমরা আজকে ঘুরতে পারবো। চলুন আজকে দেখা যায় গাড়িটা পাই কিনা। আমার বোন কোথায় চলে এসছে ওপরে, এই ফ্লাইওভারের ওপরেই আছে, এটা বুঝতেই পারছেন, এনজেপি স্টেশনের ওপরে, এদিকে 1 নম্বর। তো আমরা যাই, ওর সঙ্গে দেখা করবো, দেখা করে তারপর আমরা ওখান থেকে গাড়ি ধরবো। আমরা আজকে এবার শিলিগুড়ি যাবো না, আমরা গতবার আমরা ঢাকা হওয়ার জন্য আমরা শিলিগুড়ি গেছি, কিন্তু এবার আমরা এনজেপি স্টেশন থেকে গাড়ি দেবো, কারণ টাইম নেই হাতে। এই যে চলে এসছে, বোন চলে গেল, আর আমরা গাড়ি পেয়ে গেছি। গাড়ি নিচ্ছে 4,200 টাকা। আমরা একটা ডিজায়ার পেয়েছি, দেখাচ্ছে আপনাদের এই ডিজায়ারটা, এই গাড়িটা আমরা পেয়েছি, এই গাড়িটা করে যাবো। এর ভাড়া নিচ্ছে এখান থেকে মানেগঞ্জে 4,200 টাকা। ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে যাচ্ছি, এনজেপি থেকে বেরিয়ে গেছি আমরা প্রায় ঘন্টাখানেক হতে যায়। আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে মেরিপুর হয়ে। তো আমরা মানেগঞ্জে পৌঁছে গেছি, এখন বাজে ঠিক 2:20। আমাদের এক্ষুনি গাড়ি নিতে হবে, গাড়ি আমরা নিয়ে নিয়েছি, আর গাড়ি কোত্থেকে বুকিং করাতে হবে দেখছি, দেখাচ্ছি। এখান থেকে গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করে আপনারা এখান থেকে আগে নেসেসারি ডকুমেন্টস যেমন আধার কার্ড জেরক্স, পাসপোর্ট জেরক্স এসব নিয়ে আসবেন। আগে এই ধরনের গাড়িগুলো যেত, এগুলো ল্যান্ড রোভার। সিঙ্গালীলা পার্কের এইখানে অফিস থেকে, প্রথমে তো আমরা মানেগঞ্জ থেকে এই রাস্তায় আসলাম, এসে সিঙ্গালীলা পার্কের ফরেস্ট অফিসের এখান থেকে পারমিশন করাতে হয়। এখানে আধার কার্ড দিয়ে বা আপনাদের যে কোনো গভর্নমেন্ট সাপোর্টেড বা গভর্নমেন্ট থেকে দেওয়া যে কোনো আইডি কার্ড দিয়ে এখান থেকে পারমিশন করাতে হয়। তারপরে এই যে এই হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা, এখান থেকে 31 কিলোমিটার ওপরে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বোলেরো নিয়েছি, আমরা ল্যান্ড রোভার নিইনি। ল্যান্ড রোভার আপনারা অনেকেই জানেন হয়তো, বা অনেকেই জানেন না যে ল্যান্ড রোভার না সেই আগের ব্রিটিশ আমলের, কিন্তু ইঞ্জিন বা আমি যদি দেখলাম স্টিয়ারিংটা মাহিন্দ্রার। তো ওটাতে না সাসপেনশন অনেক খারাপ, আর রাস্তা আগে অনেক খারাপ আছে, তো বোলেরো অনেক বেটার। এই হচ্ছে সিঙ্গালীলা পার্কের ফরেস্ট অফিস, এখান থেকে আপনাকে এসে আবার পারমিশন করাতে হবে, 2বার পারমিশন করাতে হয়। এখানে আবার যেহেতু আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাবো, সেই জন্য এখান থেকে আপনাদের পারমিশন করাতে হয়।
আর ভিউটা দেখুন, এই দেখুন সামনে একটা ল্যান্ড রোভার আসছে। এই হচ্ছে এখান থেকে আমাদের 30 টিকিট নিতে হলো, পার হেড 20 টাকা করে। আমরা 4 জন আছি, 4 জনের 4টে টিকিট 80 টাকা। আমরা চলে এসেছি এখন চিত্রেতে। চিত্রে এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, হকার্স নেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমি শুনেছি থাকার ব্যবস্থাও আছে, চাইলে এখানে রিফ্রেশ হতে পারেন চিত্রেতে এসে। আর আকাশে বেশ মেঘ রয়েছে, হোমস্টে রয়েছে, জুম করে দেখাচ্ছি। ভিডিওটা পজ করে নাম্বারটা দেখে নেবেন যদি এখানে চিত্রে এসে থাকার ইচ্ছা হয়। ফোন নম্বর হচ্ছে 9779742512-873। কাছে নিয়ে যাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, জুম করলে ছবিটা ফেটে যাচ্ছে। এই হচ্ছে নাম্বার। একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে স্নো রিজন। এখানে একটা ওই বার কাম রেস্টুরেন্ট টাইপের আছে, যেখানে আপনারা খাবারও পাবেন, তার সঙ্গে কী কী লেখা আছে দেখেই নিন, এখানে পেয়ে যাবেন। আর এখানে একটা ছোটো মনেস্ট্রি আছে, ওখানে যাওয়ার চেষ্টা করছে। এই যে হচ্ছে সেই মনেস্ট্রিটা। এই হচ্ছে মনেস্ট্রি যাওয়ার রাস্তা। সেভাবে রাস্তা কিছুই নেই, লোকে পায়ে পায়ে চলে রাস্তা তৈরি হয়েছে। এখানে 8টা স্তূপ রয়েছে করে সাজানো বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে। ও, এখানে মেঘ ঢুকে গেল।
রাস্তা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো, কিন্তু বাঁকগুলো ডেঞ্জার। দুজন খালি দেখলাম যে ব্রেক করে যাচ্ছে, বাদবাকি মোটামুটি সবাই এখন গাড়িতেই যায়। ল্যান্ড রোভার আমরা আসার আগেই ম্যাক্সিমাম বুক হয়ে গেছিলো, আর আমরা বোলেরো নেবো বলেই ঠিক করেছিলাম, কারণ বোলেরোর সাসপেনশন ল্যান্ড রোভারের থেকে অনেক বেটার, তো সেই জন্য আমরা বোলেরো নিয়েছি। এই সামনে যে মনেস্ট্রিটা দেখছেন, এটা মেঘমা মনেস্ট্রি। সান্দাকফু-যেতে যে মেঘমা গ্রামটা পড়ে, তার মধ্যেই এই মেঘমা মনেস্ট্রিটা পড়ে, রাস্তার মধ্যে। আর ডান দিকে যে আমি একটা আর্মি ক্যাম্প আছে বলে দেখাতে পারছি না, কিন্তু আমার বেশ ভালো লাগলো মনেস্ট্রিটা। আজকে 25 তারিখ, আর আমরা এখন বাজে হচ্ছে 2:45। তো আমরা পৌঁছে গেছি টুংলুতে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3030 মিটার উপরে। এখানে সুন্দর একটা, দেখুন, একটা ছোট পুকুর মতো রয়েছে। আর এই ওপরে দেখুন, এই যে বৌদ্ধদের যে পতাকাগুলো মন্ত্র দিয়ে লাগানো হয়, সেগুলো পুরো লাগানো রয়েছে। আমরা এখন চলে এসেছি টুমলিংয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ছোট্ট একটা শহর মতো, ওটাই হচ্ছে টুমলিং। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার, আর আমাদের বাঁ পাশটা সম্পূর্ণ নেপাল। আমরা এখন যাচ্ছি একটা হোটেল খুঁজবো যেটার ফ্রন্ট ভিউ যাতে দেখা যায়, কারণ সামনে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখতে পারবো। চলুন দেখা যাক। আমাদের প্রথম কাজই হবে হোটেল খুঁজে বার করা, তাই চলুন বেরিয়ে পড়া যাক হোটেলটা খুঁজতে। দেখা যাক হোটেল পাই কিনা। চলুন। আমরা প্রথমে সিদ্ধার্থ লজে যাচ্ছি, ওখানে জিজ্ঞেস করব কত কি রেন্ট আছে না আছে। আরে পাপস, স্কিট করছিলাম। সিদ্ধার্থ লজ। বেসিক্যালি আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, নেপালে। তো আমরা এখানে ঢুকে দেখে নিই। दिखा दीजिए ना। कितना रेंज का कितना करके है? 1500 पर करते हैं। 1500 पर का है पुडिंग लॉजिंग। हाँ, 1500 के कौन सा वाला मिलेगा? सामने वाला व्यू वाला 1500 देखे ना। और इसके नीचे का इधर भी है। अच्छा, 1200 1300 रूम एक बार देख सकेंगे? एक बार दिखाइए व्यू वाला है। देखे ना व्यू वाला है आपको 1500 का ही। 1500 का दे दीजिए। 4 आदमी ना? हाँ, 4 आदमी। एक ही रूम में 4 मिलेगा या मिलेगा? बहुत बड़ा रूम है। अच्छा, যে রুমটা আমরা দেখবো সেটা 1500 টাকা পার হেড।
দেখা যাক কিরকম, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং, সিদ্ধার্থ লজিং। এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া। हाँ दे दीजिए भाई, ठीक है दीदी, ठीक है। तो तुम्हें लगेज में बोल रहे ठीक है, कोई बात नहीं। সেই কমোড আছে, বেসিন আছে, স্নান তো করার জল মনে হয় পাওয়া যাবে না, কিন্তু এদিকে খুব জোর বৃষ্টি নেমে গেছে। এই দুটো বিছানা, ডাবল বেডরুম দুটো, আমার তিন্নি, রিধা আর তনুশ্রী আরামসে হয়ে যাবে। আর এই হচ্ছে ভিউ। সুন্দর। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। ডিমের অমলেট, ভাত, সালাড, আলু ভাজা আর একটা তরকারি, তার সঙ্গে 2 রকমের আচার। তিনি একটু খেয়ে বল কিরকম হয়েছে খাবারটা। ভালো খেতে বসে গেছে। খেতে খুব একটা নেই, শরীরটা পুরোটা ভালো না, আগেই বলেছি তো, তাও খাচ্ছে। পয়সা দিয়েছি তো গায়ে লাগে। আমরা টুমলিংয়ে এসেছি, আগেই বলেছি তো। আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে এইটা, সিদ্ধার্থ। আর মজা হচ্ছে সিদ্ধার্থ লজটা হচ্ছে কি নেপালে, আর এটা হচ্ছে ইন্ডিয়া। মানে এই পাশটা আপনার দেখতে পাচ্ছেন, এটা পুরো ইন্ডিয়া। এই যে রাস্তাটা চলে গেছে, এটা আপনার মানেভঞ্জের দিকে। আর এই যে রাস্তাটা সোজা উঠে গেছে, এটা সোজা চলে যাচ্ছে সান্দাকফু। এখন আমরা যাব উপরে যে স্তূপটা আছে, স্তূপাটা ওই দিকে। রাস্তাটা বেশ খারাপ, উঠতে বেশ কষ্ট হচ্ছে। আস্তে আস্তে উঠছে, দেখি দিকটা কি আছে। এই আমরা স্তূপটা ক্রস করে আসলাম, স্তূপাটা। আর এই যে রাস্তাটা দেখছেন, এই দেখুন, এই রাস্তাটা হচ্ছে সোজা সান্দাকফু চলে গেছে। এটা আমরা পুরো নেপাল, যে এই সাইডটা যত হোটেল দেখছেন এগুলো সব নেপালের। আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে স্টে করার মতো কিছু নেই, তাই জন্য সবাই এসে নেপালেই থাকে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেপালে যখন আপনি হোটেলে থাকবেন, হোটেলে কিন্তু কোনো মোবাইল কানেকশন পাবেন না।
এদের বললে এদের ওয়াইফাই কানেকশন আছে এবং সেটা অত্যন্ত মানে সেরকম একটা পুরো ভিজে গেছে, কাজের নয়, সেরকম একটা যে জন্য আমাদের আমি ব্লগটা করতে করতে অর্ধেক কথা বলছিলাম, বুঝতে পারিনি হয়তো যে কি কারণে বন্ধ করলাম। আসলে আমার ওয়াইফ এই যে নিচে জায়গা দেখাচ্ছি, জায়গাটা এই যে এই জায়গাটা দিয়ে নামার সময় স্লিপারি ছিল, পড়ে গেছে। তো আমি কথা বলতে পারছিলাম না, যখন আমি হাসছি কারণ নিচে তিনি হাসছে বলে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ওয়াইফাই কানেকশান আছে সেটা খুব একটা কানেক্টিভিটি যে খুব ভালো তাই না। মাঝে মাঝে ফোন করতে করতে আমি দেখতে পাচ্ছি যে কানেক্টিভিটি পোর এরকম একটা মেসেজ আসছে। তো এখানে আসলে যে আপনি বাড়ির লোককে একটু ইনফর্ম করেই আসবেন যে তাদের সঙ্গে যোগাযোগ করাটা একটুখানি অসুবিধাই হতে পারে। হোয়াটসঅ্যাপ কল হয়েছে, যদিও আমরা ইন্ডিয়া যখন ঢুকছি, মানে এই যে আমরা যখন এই পাশটায় ঢুকছি রাস্তার দিকটায়, তখন তাও কানেক্টিভিটি থাকছে। ওই দিকটা আসলে তখন কানেক্টিভিটি কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু যখনই আমরা এই রাস্তাটার এ পাশে চলে আসছি অদ্ভুতভাবে, তখন এখানে কানেক্টিভিটি নেই। মানে সেন্সার জোনটা আমি চিন্তা করছি যে এই শুধু এই রাস্তায় ইন্ডিয়া এবং নেপালের যে বর্ডারটা, সেই বর্ডারটা কীভাবে বুঝতে পারছি আমরা এদিকে আসলে কানেক্টিভিটি থাকছে না। খুবটা অদ্ভুত না? আমার লাগলো, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। তো আজ 24 তারিখ 25 তারিখ এই দুদিন মিলিয়ে যে ব্লগটা করলাম সেটা আজকে আমি চেষ্টা করছি আপলোড করার, আপনারা যাতে রাত্রের মধ্যে পেয়ে যান। তো থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেঙ্গল রাইডার, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পান।